আন্তর্জাতিক মানব পাচারকারীরা ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করতে চাওয়া অভিবাসীদের কাছ থেকে টাকা নিচ্ছে খোদ যুক্তরাজ্যে নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে। ৩ মাস ধরে পরিচালিত বিবিসির গোপন তদন্তে এমন তথ্য উঠে এসেছে। তদন্তে দেখা গেছে পাচারকারীরা এখন শুধু বিদেশি চক্রের উপর নির্ভর করছে না, তারা যুক্তরাজ্যের ভেতরে থাকা কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা সংগ্রহ করছে। দক্ষিণ পূর্ব লন্ডনের উল এইজ এলাকার একটি মোবাইল ফোনের দোকানে গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যায় দোকানের কর্মীরা একজন আন্ডারকভার গবেষককে জানাচ্ছেন প্রায় ৩,০০০ পাউন্ড নগদ জমা দিলে সেই টাকা ফ্রান্সে থাকা পাচারকারীদের কাছে পৌঁছে দেওয়া হবে। তারা আরও দাবি করেন টাকা পৌঁছালে অভিবাসীকেও নিরাপদে যুক্তরাজ্যে আনার ব্যবস্থা করা হবে। এতে বোঝা যায় সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে মানব পাচার চক্র কিভাবে অর্থ সংগ্রহ ও স্থানান্তর করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু নগদ লেনদেন নয়, পাচারকারীরা যুক্তরাজ্যে নিবন্ধিত বিভিন্ন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সরাসরি অভিবাসীদের দিচ্ছে। এসব অ্যাকাউন্টে অনলাইন বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে। ব্রিটিশ নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এটি অত্যন্ত উদ্বেগজনক প্রবণতা, কারণ পাচারকারীরা এখন আর গোপনে নয়, বরং প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের কাঠামো ব্যবহার করেই তাদের কার্যক্রম চালাচ্ছে। তাদের মতে এ ধরনের কর্মকাণ্ড অর্থনৈতিক অপরাধ ও সীমান্ত নিরাপত্তার জন্য নতুন ধরনের হুমকি তৈরি করছে, কারণ বৈধ ব্যবসার আড়ালে পরিচালিত এসব লেনদেন শনাক্ত করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আরও কঠিন। সব মিলিয়ে তদন্তে স্পষ্ট হয়েছে মানব পাচার চক্র এখন আগের চেয়ে আরও সংগঠিত, প্রযুক্তি নির্ভর এবং কৌশলী হয়ে উঠেছে। বৈধ ব্যবসা প্রতিষ্ঠানকে ব্যবহার করে তারা সীমান্তের ভেতরে ও বাইরে তাদের অবৈধ নেটওয়ার্ক পরিচালনা করছে, যা ভবিষ্যতে আইন প্রয়োগকারী সংস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। পলিটিকা নিউজ, লন্ডন।